আজকে আমি নিয়ে চলে এসেছি কুমড়ো শাকের চচ্চড়ি। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে বড়িগুলিকে ভেজে আমি তুলে নিচ্ছি। তুলে নেবার পর ওই একই তেলে 5 ফোড়ন আর তেজপাতার ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এটা মিক্স সবজি, আপনার কাছে যে সবজিগুলি থাকবে সেগুলোই আপনি দিতে পারেন। আমি এখানে আলু দিয়েছি, আলু, গাজর, পটল, বিনস এইগুলি দিয়েছি। এবার শুকনো মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটিকে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি কুমড়ো শাকগুলিকে। শাকগুলো একটু মিলিয়ে নিচ্ছি একসাথে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলিকে নরম হবার জন্য রেখে দিয়েছি। তো শাকগুলি মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটি দিয়ে একটি ঢাকনা দিয়ে ভালো করে আমি এটিকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, এবার এটিকে ভাজা করার পালা। একদম শুকনো শুকনো করে ভাজা করে নেব। তার সাথে দিয়ে দিলাম বড়ির ভাজা। শাকের চচ্চড়ি